সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল ওলি সাহেব যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। তো এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। 5 মাস বা 6 মাসের কার্যক্রম, অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছে। তা আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যেটা বক্তব্য দিয়েছেন, মাননীয় মন্ত্রী, দলের মহাসচিব, এটাই জাতি জেনে গেছে। বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি ওনারা চাইতেন, তাহলে সংসদের প্রথম শপথের দিন ওনারা সাংবিধানিক পরিষদের, সংস্কার পরিষদের শপথ দিতেন, অধিবেশন ডাকতেন, এর মধ্যে এটা সংস্কারের মধ্যে গণভোটের এটা বাস্তবায়ন হতো। তা আমরা এখন আশাবাদী হতে চাই। পার্লামেন্টও আমাদের সংসদ সদস্যরা বারবার উঠিয়েছে, রাজপথেও আমরা ভূমিকা রাখছি, আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা জানেন, ওনারা যাতে সংসদে অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা করেন, অর্থাৎ গণভোটের রায়টা কার্যকর করেন, সেই সময়টা এখনও আছে। তাইলে ওনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ওনারা এখন যে সমালোচিত হচ্ছেন, জাতির কাছে দীক্ষিত হচ্ছেন, এই জায়গা থেকে ওনারা মুক্তি লাভ করবেন। আরেকটা হচ্ছে, সরকার যদি চায় একটা অ্যাক্ট বা অধ্যাদেশ, প্রথম অধ্যাদেশ পরে অ্যাক্ট হয়, অধ্যাদেশ জারি করেও কিন্তু করতে পারে। পার্লামেন্ট যেহেতু এখন নাই, তাহলে অনেক অধ্যাদেশ ওনারা ইতিমধ্যে জারি করেছেন। তার সাথে যদি বলতো সবাই মিলে যখন একমত হয়েছে একটা অধ্যাদেশ জারি করে দিই, বাংলাদেশে গণতন্ত্র উচ্চ পর্যায় থেকে চর্চা শুরু হোক, ওনারা এটা করার সুযোগ আছে, করলেন না। তা আমরা আজকে এখানে আপনাদের সামনে এই কয়েকটা বিষয় তুলে ধরলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন।